আজ ছিল আমার বড় মার বাৎসরিকের খাওয়া দাওয়া। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নবদ্বীপে যেহেতু প্রচুর ঠাকুর বাড়ি, সেহেতু শ্রাদ্ধ, বাৎসরিক কাজ, এমনকি অনেকে তাদের বাচ্চার মুখে প্রসাদের অনুষ্ঠানও এখানে করে থাকে। প্রথমেই ওখানে গিয়ে আগে সবার সাথে কথা বলে নিলাম, তারপর দেখো সবার সাথে খেতে বসে পড়েছি। এখানে তো প্রথমে থালা গ্লাস দিয়ে গেছিল, এরপর আমার পাতে পড়ে গেছিল পনির পাসিন্দা সালাড আর তার সাথে ধনেপাতার চাটনি। পনির পাসিন্দাটা একদম গরম গরম সার্ভ করছিল, দারুণ খেতে ছিল। এরপর ছিল কচুর শাক, যেটা কিন্তু আমার ভাইয়ের অল টাইম ফেভারিট। তারপর ছিল ঠাকুরবাড়ি স্টাইলের শুক্তো। এই ঠাকুরবাড়ি স্টাইলের শুক্তোটার মতো স্বাদ কিন্তু বাড়ির শুক্তোয় কখনোই আসে না। এরপর ছিল ভেজ ডাল, আলুর চিপস আর তার সাথে মোচার ঘন্ট। এরপর ছিল আমার পছন্দের পোলাও, বেগুনি আর তার সাথে পনিরের রসা। দাঁড়াও এবার শুধু শেষ পাতের আইটেম গুলো দেখো। প্রথমে ছিল চাটনি পাঁপড়, তারপর চলে আসলো পায়েস, এরপর ছিল ঠান্ডা ঠান্ডা সাদা দই। আর তোমরা তো জানোই নবদ্বীপের দই মানেই অমৃত। এরপর একটা ইয়াব বড় সাইজের মিষ্টিও ছিল, কিন্তু সেটার ভিডিও করতে ভুলে গেছি। তারপর বাড়িতে এসে মায়ের এই বুদ্ধিতে দুজন মিলে সাকসেসফুল হয়ে অনেক ভালো লাগলো।